কথায় আছে না, দশের লাঠি একের বোঝা। একসাথে সবাই মিলে কাজ করলে সেই কাজের সফল ভালোভাবে হওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম। ফুল ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। চলো, একদম গ্যাস নাই, হয়তো ভিডিওটা ভালো লাগবে, কিছু কথাও শেয়ার করব। আমি এখানে তো পেঁয়াজ আগেই দিয়ে রাখছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, পরে একটু আদা রসুন থেতলে নিলাম, সেটা দিয়ে দিলাম। আসলে আমার একটা মশলা বাটা আছে, ওটা ফ্রিজে ডিপ করা ছিল, বাটিতে রাখা, বাটিতে করে ডিপে রেখে দিছিলাম। তা ওটা এখনও গলেনি, এই যে তাই একটু পানি দিয়ে রাখছিলাম। এখানে ধনিয়া বাটা, তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ভাতের চাউল যে ভাজা, সেটা আমি সব কিছু মিক্সড করে পাটায় বেটে রাখছিলাম। তারপরে একটু টমেটো দিলাম একটা, ডিপ ফ্রিজ করা ছিল, আর গরুর মাংস দিলাম। কেননা আমি এটা বসিয়ে ডিম এমনি যেহেতু একদম চুলা অল্প অল্প জালে জ্বলছে, তা আমি এটা বসিয়ে দিয়ে একদম একটু নাড়াচাড়া দিয়ে গোসল করে নামাজ পড়তে যাব, এই জন্য ভাবছি যে এভাবেই দিয়ে চলে যাই। গ্যাস যেহেতু অল্প, এটা পুড়বেও না, এটা সহজে লাগবে না, ননস্টিকের হাঁড়ি যেহেতু। আর এই তো এদিকে আবার শেষের একটু নাড়াচাড়া দিয়ে গেছি, দেখেন কত পানি উঠে গেছে। কিন্তু যে কথাটা বলছিলাম, দেশের পরিস্থিতিটা অনেক খারাপ। তা মাংসগুলো প্রথমে অনেকগুলাই ধুইতে নিছিলাম। ছেলের বাবা এসে বলতেছে, শানা একটু হিসাব টিসাব করে চললো, দেশের অবস্থা অনেক খারাপ, এখন সবারই কিন্তু সমস্যা হবে। কিন্তু এটা ঠিক, গতকালকে থেকে পরশু দিন রাত থেকে অনেকটা খারাপ লাগতেছে দেশের অবস্থা দেখে। আসলে আমরাই কিন্তু সবাই পারি, যার যার পক্ষ থেকে, যার যার জায়গা থেকে আমরা কিন্তু এদেরকেও হেল্প করতে পারি। আসলে এটা কিন্তু খুবই সহজ। কিন্তু সবাইকে একটা অনুরোধ করব, ফেসবুকে কারো বিকাশ নাম্বার কাউরে কিছু করে আপনারা প্রতারণার শিকার হবেন না। আসলে এখানে অনেকেই অনেক ধরনের থাকে। কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটাই হচ্ছে মেন কথা। কেননা যার যার এলাকা, যার যার এরিয়া, স্কুল থাকে, মাদ্রাসা থাকে, সেইখান থেকে সবাই মিলে কিন্তু একটা যে কোনো যার যেরকম বাজেট থাকে, একটা করে চাঁদা হিসেবে তুলে, তারপরে যেমন একটা স্কুল ধরেন কিংবা একটা মসজিদ ধরেন, আমাদের এলাকায় এরকম করছে। কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগবে, ভালো হবে, সবার জন্য ভালো হবে। আপনার একলা কিন্তু ঘাড়ের পর অত অতিরিক্ত টাকাও পড়বে না। মানে সবাই মিলে যদি আপনারা একটা মহল্লায় অনেক লক্ষ লক্ষ মানুষ থাকে, তাহলে সবাই মিলে যদি আপনারা এভাবে যদি একসাথে কিছু টাকা গুছায় যদি একসাথে কিছু ওইখানে হেল্প করা যায়, যে বন্যা কবলিত মানুষগুলো আছে তাদের, তাহলে আপনার অল্প টাকায় থেকেও কিন্তু ওইখানে কিন্তু বিন্দু বিন্দু থেকে কিন্তু অনেক সিন্ধুক ভরে যাবে। এটা কিন্তু আপনার মানতেই হবে। আসলে বন্যা হয়ে যে শুধু তাদের ক্ষতি হয়েছে তা না, পুরা রাষ্ট্রেরই ক্ষতি হয়ে গেছে। ভারত অনেক ঠান্ডা মাথায় একটা খেল দিল। আসলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তা এটা হয়তো ভারত ভুলে গেছে, এটার প্রতিশোধ হয়তো মানুষে না নিতে পারলো, আল্লাহ পাক একদিন ঠিকই নিবে। কেননা আমাদের বাংলাদেশটাকে একটার পর একটা ওরা ঝামেলায় ফেলতেই আছে। তা যাই হোক, আল্লাহ যেখানে আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো ভালো কিছু করবে। তাই তো মাংসটা আমি দিয়ে চলে গেছিলাম একদম, আর একটু চুলায় পানি দিয়ে গেছিলাম। দেখেন গরমও হয় নাই পানিটা ভালো করে, মানে যে চুলার গ্যাস এত অল্প। তাই আমি আবার এসে নাড়াচাড়া দিয়ে তারপর আলু দিয়ে দিছি। আর মাংসগুলো কিন্তু একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80%। কেননা যেহেতু গ্যাস ছিল না, অল্প জালে হয়েছে, অনেকটা পানি উঠে গেছিলো। আর এদিকে অফ ক্যামেরায় আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়ে গেছিলাম নামাজের মাঝখানে এসে, এই জন্য আমি ক্যামেরাটা অফ করি নাই, অন করি নাই। কেননা একটু ঝাল বেশি খায় আমাদের ঘরে, তাই কাঁচামরিচ না দিলে তো হবে না। তাই আমি কেচি দিয়ে তাড়াতাড়ি করে এরকম করে ফালি দিয়ে দিয়ে চলে গেছিলাম। তা আমি আবারও এসে সেরে তো নাড়াচাড়া দিয়ে একটু বেশি করে গরম মশলার গুঁড়া দিব। আর সেদিনকে একটা ছেলের বাজে কমেন্টের কারণে আমি আস্তা গরম মশলা তরকারিতে দেওয়া বন্ধ করে দিছি। মানে যে কথাটা শুনে আমার ঘেন্না লাগছে, এত বড় একটা চামড়া পড়ে রয়েছে, মানে যে যে দারচিনি যেটা বলে, ওইটাকে এসে উনি তেলাপোকা বলতেছে। মানে যে এরকম একটা পিকচার নিছি আমি ছবিতে, এক সাইডে এত বড় একটা মাংসের, মুরগির মাংসের ভিতরে ছিল। তো ওই কথাটা শোনার পর আমার আর ওরকম দিতেই ইচ্ছা করে না, যে মানুষেরই আসলে ভিডিও যখন ভাইরাল হয়। আমি একটা জিনিস দেখছি, আমার একটা ভিডিও একটু আগে আমি প্রায় 700-800 কমেন্ট আমি ডিলিট করে দিলাম। যে মানুষের মস্তিষ্কটা কতটা খারাপ হইলে মানুষ যে খারাপ কমেন্ট করতে পারে। আসলে 4 সেকেন্ডের একটা শর্ট ভিডিও থেকে মানুষ কি বুঝে আর কি ভাইবে এত নোংরা কথা বলে, আমি বুঝতে পারি না। আসলে তাদের কাজ, আমি প্রত্যেকজনের আইডির ভিতরে ঢুকে দেখছি, তাদের আইডি লক করা, তাদের আইডির কোনো কিছুই ছাতার মাথা কিছুই নাই। আসলে ওদের কাজ এটা, আমি এটা বুঝতে পারছি। যাই হোক, কথায় কথায় কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। আর আমি আজকে এটা চিতই পিঠাতে ছেলে খাবে দেখে এভাবে একটু রান্না করলাম, আর অনেক মজা হয়েছিল। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে যাবেন। কেননা সবার ভিডিও যে ভালো লাগবে তা না, অনেকে আবার হয়তো রাগ হবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম গরম গরম গরুর মাংস দিয়ে চিতই পিঠা কিন্তু আমাদের ফরিদপুরের বেস্ট খাবার।
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন। আর এই কথাটা যদি কারো খারাপ লাগে যেগুলো বললাম, অবশ্যই মাফ করবেন। কথা বলতে গেলে অনেক ভুলভ্রান্তি হয়।